এই তোমরা যারা পেশাব করে পানি নাও না, আরে তোমরা রাস্তার কুত্তা দেখো না, দেখো না, কোনোদিন মিলাইছো না? কুত্তার লগে কি সুন্দর মিলে। ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না, তুমিও দুজনে মিললে একটা ছবি উঠাইও, সেলফি। হ্যাঁ হ্যাঁ, কুত্তার লগে তোমার একটা সেলফি দিলে দারুণ বানাবে, দারুণ বানাবে, সেরকম লাগবে তোমার। জনসা একটা ছবি দিয়া কমেন্টস জানাইবা দেশবাসীকে, আমাদের দুই জানোয়ারকে কেমন লাগতেছে। দেশবাসী কমেন্টস করে জানাবেন, দেশবাসী জানাবে অসাধারণ, আপনাদের দুটাকে সেম মনে হচ্ছে। একটা ঠ্যাঙ্গাল গিদই না, আটটা দুই ঠ্যাং নিচের দিকে নামাই না, বাহ বাহ, সেরকম। ছি 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 ছি। যদি লজ্জা থাকে দোস্ত, যদি বিবেক থাকে, যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তো আজকের থেকে পেশাব করে পানি নেই। মুমিন নাপাক থাকে না, মুমিন অপবিত্র থাকে না। সুস্থ স্বাভাবিক মানুষ সে অপবিত্র থাকে না। যে পাগল, যে মাতাল, যে তার সিরা প্রতিবন্ধী, সে অপবিত্র থাকে। সুস্থ স্বাভাবিক 6 মাসের বাচ্চা, এই 6 মাসের বাচ্চাও রাত 2টা বাজে পেশাব করলেও সে চিৎকার শুরু করে, তার মাকে ডাকে, মা এ পেশাবের হাফ প্যান্ট বদলাও, আমি নাপাক হাফ প্যান্ট, পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে ঘুমাবো না। 6 মাসের বাচ্চার যে আকল, তুমি 18 বছরের দামরা, তোমার এই আকল হলো না? বেশরম, বেহায়া কোথাকার। এদ্দুর দিমাগ না হইলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন বাপ, আরে এদ্দুর দিমাগ কি থাকার কথা না? তুমি বলো মিয়া, এদ্দুর আকলও তোমার নাই। কে শিখাবে তোমাকে? আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে?